আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা শিখব এম ইজ এবং আর এর ব্যবহার। সেন্টেন্স তৈরি করতে এম ইজ আর এর ব্যবহার জানা গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওর কোনো অংশ না টেনে মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করা যায় তোমরা সেন্টেন্স এ এম ইজ আর ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আলোচনায় যাওয়া যাক। এম ইজ এবং আর হলো হেল্পিং ভার্ব। পার্সন এর নাম্বার অনুযায়ী সেন্টেন্স এ এম ইজ এবং আর ব্যবহার হয়। তো চলো এগুলোর ব্যবহার দেখা যাক। এখন আমরা দেখব এম এর ব্যবহার। সাধারণত সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই হয়, তখন তারপর এম বসে। এখানে কি বলেছে? সাবজেক্ট। আমার এই সাবজেক্ট নিয়ে একটি ভিডিও আছে, তোমরা চাইলে উপরের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। কি বলেছে দেখো, সাবজেক্ট যখন ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন কোনটা আমরা জানি আই, আর আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সুতরাং আই এর পর এম হবে। একটা এক্সাম্পল দেখো, আই এম রূপা। আই এর পর সবসময় এম বসে। এখন আমরা দেখব ইজ এর ব্যবহার। সাধারণত সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বলেছে দেখো, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, দি ম্যান, দি বয়, কামাল, অর্থাৎ যে কোনো নাম ইত্যাদি হয়, তারপর ইজ বসে। এই সবগুলোই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? এই পার্সন নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা চাইলে উপরের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলটি কি দেখো, শি ইজ রূপা। এখানে শি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে কি না? এই দেখো, এই শিটি হচ্ছে কি থার্ড পারসন এবং সেই সাথে সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর ইজ হবে। এখন আমরা দেখব আর এর ব্যবহার। সাধারণত সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, যেমন বার্ডস, ফক্সেস, উই, ইউ, দে, মিন, বয়েজ, গার্লস, স্টুডেন্টস, এই সবগুলোই প্লুরাল নাম্বার ইত্যাদি হয়, তারপর আর বসে। কি বলেছে খেয়াল করো, সাবজেক্ট যখন কি হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়। এই যে প্লুরাল নাম্বার, এই নাম্বার নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা চাইলে উপরের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখন আমরা যাব এক্সাম্পলে। এখানে কি আছে এক্সাম্পল, দে আর প্লেইং। এই দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ক্লিয়ার? আর এর জন্য এই দে এর পরে এম বসেনি, ইজ বসেনি, কি বসেছে? আর বসেছে, ঠিক আছে? এখন আমরা ছবি সহকারে সেন্টেন্সের মাধ্যমে এম, ইজ এবং আর এর ব্যবহারগুলো শিখে নেই। প্রথম সেন্টেন্সটি দেখো, দিস ইজ এ পেন। দিস, এটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর এর জন্য কি বসেছে? ইজ। কোন ভার্বটি বসেছে? ইজ, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটি পেনের কথা বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট সেন্টেন্সটি দেখো, এখানে আছে কি, দিস আর পেন্স। এখানে এই দিস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর তাই এর পরে কি ব্যবহার হয়েছে? আর, ঠিক আছে? তারপরের সেন্টেন্সটি দেখো, রাকিব ইজ প্লেইং। রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এর জন্য এই সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসেছে। নেক্সট দেখো, দে আর প্লেইং। এখানে যে দে আছে, এই দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর এই থার্ড পারসন প্লুরাল নাম্বার এর শেষে কি ব্যবহার হয়? আর, ক্লিয়ার? এই এক্সাম্পলগুলো থেকে তোমরা বুঝতে পারছো যে পার্সন এবং নাম্বার সম্পর্কে ধারণা থাকা কতটা গুরুত্বপূর্ণ। আমার যে ভিডিওগুলো আছে নাম্বার এবং পার্সন সম্পর্কে, তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নিও। নেক্সট আমরা দেখি, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট।
এই যে হি, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই এরপরে কি বসেছে? ইজ। তারপরের সেন্টেন্সটি দেখো, দে আর স্টুডেন্টস। এখানে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর তাই এরপরে কোন ভার্বটি বসেছে? আর। তারপর দেখো, রুনা ইজ ওয়াকিং। রুনা, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্ব কোনটি হয়েছে দেখেছো? ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ বসে। তারপরের সেন্টেন্সটি দেখো, দে আর ওয়াকিং। এখানে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে, আর তাই এরপরে কোন ভার্বটি বসেছে? আর। এখন দেখো, দি বার্ডস ইজ ফ্লাইং। এখানে দি বার্ড, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এর জন্য এরপরে কোন ভার্বটি বসেছে? ইজ। তারপরের সেন্টেন্স দেখো, দি বার্ডস আর ফ্লাইং। দি বার্ডস, বার্ডের পরে কি আছে? এস। পাখিগুলো উড়ছে, ঠিক আছে, আর তাই এই থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে আর ভার্বটি বসেছে। তারপরে দেখো, দি ফার্মার ইজ ওয়ার্কিং। দি ফার্মার, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই এরপরে ইজ ভার্বটি বসেছে। তারপর দেখো, দি ফার্মার্স আর ওয়ার্কিং। এখানে দি ফার্মার্স, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর তাই এরপরে আর এই হেল্পিং ভার্বটি বসেছে। নেক্সট এক্সাম্পলটি দেখো, আই অ্যাম রিডিং। এখানে আই, এটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে কি হয়? এম, ঠিক আছে। তারপর দেখো, উই আর রিডিং। আমরা পড়ছি। এখানে উই, এটি হচ্ছে ফার্স্ট পারসনের প্লুরাল নাম্বার, আর তাই আর ব্যবহার হয়েছে। তারপর সেন্টেন্সটি দেখো, হি ইজ সুইমিং। হি, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসাতে হয়? ইজ, এই হেল্পিং ভার্বটি বসাতে হয়। তারপরে সেন্টেন্সটি দেখো, দে আর সুইমিং। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর এই থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে আর বসেছে, ঠিক আছে। এই ছবি ও এক্সাম্পলগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে পার্সন এবং নাম্বার জানাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমরা পার্সন এবং নাম্বার নিয়ে আমার যে ভিডিওগুলো আছে উপরের লিঙ্ক থেকে তোমরা শিখে নেবে। মনে রাখবে, হেল্পিং ভার্ব দ্যাট মিনস এম, ইজ এবং আর, যা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। আমরা যখন প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব তখন আজকের এই পর্বটি অনেক সহায়ক হবে। আশা করি আমার আজকের আলোচনার মাধ্যমে সেন্টেন্স এর মধ্যে এম, ইজ এবং আর এর ব্যবহার সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ভালো একটি ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।